খালি সরকারে নাই বাংলাদেশের সকল মানুষে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে সম্মান জানাইবা সিলেট উন্নয়ন কামর উদ্বোধন বাদে ই কথা কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মুমিনে। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদাররে তানফত তাকে বাদ দেওয়ার দাবি জানাইছে এক পক্ষর নেতাকর্মীতে। সিলেটের গোলাপগঞ্জ এক বেটার খল্লাকাটা লাশ উদ্ধার করছে পুলিশে, লাশের কোনো সিন মিলছে না। সুনামগঞ্জর তাইরপুরো সাসারগড়র বাইর সেদ খাইয়া মারা গেছেন এক জোয়ান ফুয়ারে বাসানিত গিয়া মাইর খাইছেন বাফেও। ফাটানটুলা দ্বিপাক্ষিক হাই স্কুলের পড়ালেখাত বালা ছাত্রছাত্রীন্তরে দেওয়া হয়েছে বৃত্তি। সিলেটের বালাগঞ্জ বড় অনুষ্ঠান করিয়া উদ্বোধন হয়েছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। কাতার মহান শহীদ আর ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করছে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারে। ইন্ডিয়ার মুসলমান অহলরে জানে মারা নির্যাতন আর মসজিদ হামলা করার প্রতিবাদে মানববন্ধন করছে বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনে। আসসালামু আলাইকুম আদাব, অহলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি নুমান রশিদ আর আমি চৌধুরী নাদিরা। অতবিল হুনচিনা শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। সংগ্রামের সময় আমরার খান্দাত দুস্তল্লা খান হারাইছিল ইন্ডিয়া। ও কারণে মুজিব বছর অনুষ্ঠানও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে দাওয়াত দেওয়া হয়েছে। অনুষ্ঠানও শরিক হওয়ার লাগি তাই যে সময় ডাকা তাইবা তখনও তানরে বড় করে সম্মাননা দেওয়া হইব। খালি সরকারে নাই বাংলার সকল মানুষে মোদীরে সম্মাননা জানাইব। ওলা কথা কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মুমিনে। মঙ্গলবার মাদানে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নয়া বিল্ডিং সহ বিভিন্ন উন্নয়ন কামর উদ্বোধন বাদে সাংবাদিক অকলর এক প্রশ্নের জবাবে তাইন মুদির বাংলাদেশ আওয়া লইয়া অলান কথা কইছে। সামনের 17 মার্চ মুজিব বছরের অনুষ্ঠানও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদীরও দাওয়াত দিছে সরকারে, কিন্তু দিল্লিত উগ্র হিন্দু হকলে মুসলমান হকলরে মারা আর গড় বাড়িত আগুন দেওয়ায় ঘটনার পিছনে মোদী আর তান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আঙ্গুল আসিল করিয়া দাবি করা বাংলাদেশের কিছু দল আর সংগঠনে। তারা মোদীরে উগ্রবাদী নেতা দাবি করিয়া হইরা তান্ডে মুজিব বছরের অনুষ্ঠানও বাংলাদেশও আইতে দিতা নাই। এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কইন, গণতান্ত্রিক দেশ হকলেরও মাতার অধিকার আছে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় দুস্থ হইয়া খান্দাত খাড়া হওয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সম্মান জানাইমু। বাঙালি হকলে সব সময় মেহমান হকলরে আদর খদর বেশি করেন। মোদিও আমরার মেহমান, তান্ডে দেশের মানুষের সম্মান জানাইবা। এই সময় মন্ত্রীর লগে আসলা সিলেটের ডিসি কাজী ইমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। কেউ কেউ বিরোধিতা করছে, তাদের নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে আমরা ভারতীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রতিবেশী এবং আমাদের মুক্তিযুদ্ধের আপনার সহযোগী যোদ্ধা, আমাদের ভিক্টরি এবং ওদেরও ভিক্টরি একইভাবে। আমরা দাওয়াত দিয়েছি ভারতীয় প্রধানমন্ত্রীকে, উনি রাজি হয়েছেন আসবেন। আর আমাদের নিয়মে আমরা আমাদের যারা অতিথি মেহমান, আমরা তাকে যেভাবে পারি সেইভাবে আমরা সম্মান দেব। এবং অন্য কেউ কেউ অপছন্দ করতে পারে, বাট আমরা উইল টেক অল প্রিকশন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদাররে তানফত তাকি বাদ দেওয়ার দাবি জানাইছে উপজেলা আর পৌরসভার নেতা অকলর এক পক্ষয়। তান উপরে স্বার্থপরতা, দল চালানিত অযোগ্যতা আর দলের মাঝে গ্রুপিং করার অভিযোগ আনিয়া তানরে আহ্বায়ক পদ তাকি বাদ দেওয়ার দাবি জানানি হয়। মঙ্গলবার বিয়ালে শহরের এক হোটেলও উপজেলার আর পৌরসভার নেতাইনতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনও লেখা বক্তৃতা ফরিয়া শুনাইছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুলে। সংবাদ সম্মেলন হওয়া হয় কামরুল হুদা জায়গিরদারে খেউরুর লগে কিছু নামাতিয়া সিলেট জেলা বিএনপির 18টা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করিলাইছেন। 21 সদস্যর ফর্তি কমিটিত আগর সভাপতি আবুল কাহের শামীম আর আগর সেক্রেটারি আলী আহমদর পছন্দর 1 থেকে 18 জনরে রাখিলাইছেন। সামনের সম্মেলনও শামীম আর আলী আহমদরে হিরবার সভাপতি আর সেক্রেটারি করার লাগি কামরুল হুদা জায়গিরদারে স্বার্থপরল্লা খান কাম করছেন করিয়া অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা জকিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কাউসার রশিদ বাহার, পৌর শাখার আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার আর মোস্তাক আহমদ সহ আরও কয়েকজন নেতা। সিলেটের গোলাপগঞ্জ এক বেটার খল্লাকাটা লাশ উদ্ধার করছে পুলিশে। মঙ্গলবার বিয়ানে 11:30টাত উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর গণশ্যামগাঁও সুরমা নদীর খান্দা তাকে ই লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিয়ান 11:30টাত এক খেতুয়ালে ফেকর মাঝে খল্লাকাটা এক লাশ দেখিয়া এলাকার মানুষরে জানাইছেন। বাদে খবর দেওয়া হয় পুলিশে।
খবর পাইয়া পুলিশ আইয়া লাশ উদ্ধার করে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমানে জানাইছেন খোল্লা না থাকায় লাশের পরিচয় মিলছে না। লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটানি হয়েছে। সুনামগঞ্জর তাহিরপুর জাগা জমিন লইয়া চাচারগড় বাইর সেদ খাইয়া মারা গেছেন এক জোয়ান ফুয়ারে বাসানিত গিয়া মাইর খাইছেন বাফেও। মারা যাওয়া শহীদ নূর তাহিরপুরের টেকেরগাঁওর নাসিরউদ্দিনের ফুয়া মঙ্গলবার বিয়ানে সেদাইয়া তানরে খুন করা হয়। বহুত দিন তাকি নাসিরউদ্দিনের লগে তান বাতিজা গুলাম কাদিরর জাগা জমিন লইয়া দরবার চলের। মঙ্গলবার বিয়ানে নাসিরউদ্দিন আর তান ফুয়া শহীদ নূর বাজার তাকি বাড়িতে আওয়ার সময় গুলাম কাদির আর তানোর লগর মানুষে হামলা চালায়। তারা সেদাইয়া বাফুয়ারে লউয়ে লাল করেন। গুরুতর অবস্থায় নাসিরউদ্দিন আর তান ফুয়া শহীদ নূরে উপজেলা হাসপাতালে নেওয়া হইলে ডাক্তারে কইন শহীদ নূর আর নাই। ফাটানটুলা দ্বিপাক্ষিক হাই স্কুলের বালা ছাত্রছাত্রীন্তরে বৃত্তি দেওয়া হয়েছে। আফজল ফয়সল এডুকেশন ট্রাস্ট ইউএসএ আর কাউন্সিলর মখলিসুর রহমান কামরানোর পক্ষ থাকি ই বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তি দেওয়ার সাহায্য করছে মোহনা সমাজ কল্যাণ সংস্থায়। বৃত্তিবাটা অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আর চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমানে ছাত্রছাত্রীন্তরে পড়ালেখা করিয়া দেশ আর দেশের মানুষের খামো লাগার লাগি অনুরোধ জানাইছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে আর মাস্টার মোহাম্মদ মুতাল্লিফ হোসেন সুলতানের পরিচালনায় অনুষ্ঠান পয়লা শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা দিচ্ছেন হেডমাস্টার আব্দুল আহাতে। বিশেষ অতিথি আসতা সিলেট সিটি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, ৮ নম্বর কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, মার্কেলটাইল ব্যাংক সিলেট জোনের ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি মজুমদার রতন, আফজাল ফয়সল এডুকেশন ট্রাস্টের প্রতিনিধি শাহানা বেগম। আরও উপস্থিত আসলাম মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তানবির আহমদ, ফাটানটুলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শাহেদ আহমদ। অনুষ্ঠান ও স্কুলের ১৫ জন বালা ছাত্রছাত্রীরে বৃত্তি দেওয়া হয়েছে। সিলেটর বালাগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়েছে। সোমবার বিয়ালে বালাগঞ্জ মদনমোহন মার্কেটের সামনের মাঠ ই উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস বুলনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ। ব্যাংকর বালাগঞ্জ শাখার এজেন্ট আলিম মোবাইল গ্যালারির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আজমান আলী জুয়েলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা গোয়ালাবাজার ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ গুলাম আজাদ, মোবাইল ব্যাংকিংয়ের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজাক, কমপ্লায়েন্স ম্যানেজার মোহাম্মদ ফরিদ আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম, বুয়ালজুড় ইউনিয়নের আগর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল নূর, ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার সুকেশ রঞ্জন তালুকদার, সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার শ্রীনাথ ভট্টাচার্য। মহান শহীদ আর ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করছে বৃহত্তর সিলেট আওয়ামী লীগের যুব পরিবার কাতারের রাজধানী দুহার সারে আসমা গরুয়া রেস্টুরেন্টও ই আলোচনা হয়েছে। সংগঠনের সভাপতি সোয়াইব আহমদের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সেক্রেটারি ইব্রাহিম হাকিম, জয়েন্ট সেক্রেটারি শিপার আহমদ শিমুর পরিচালনায় এই সময় প্রধান অতিথি আসলা কাতার আওয়ামী লীগের নেতা কপিল উদ্দিন। সভাত বক্তৃতা দিচ্ছেন সিনিয়র সহসভাপতি হাবিবুল ইসলাম এনাম, সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, দীপক মল্লিক, বদরুল ইসলাম মিসবা সহ আরও বহুতে। অনুষ্ঠানের বাদে সকল ভাষা শহীদ রুহর মাগফেরাত আর বাংলাদেশ সড়ক দুর্ঘটনায় দুঃখ পাওয়া সংগঠনের সেক্রেটারি গুলাম ইশাক লিমন শাহ শরীল জলদি বালাওয়ার লাগি দোয়া করা হয়েছে। ইন্ডিয়ার মুসলমান হলরে জানে মারা নির্যাতন আর মসজিদ হামলা করার প্রতিবাদে মানববন্ধন করছে বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনে। মঙ্গলবার বেল 2টার সময় করিমগঞ্জ বাজারও ই মানববন্ধন হয়েছে। মানববন্ধনও বক্তা হলে হয়েছেন ইন্ডিয়াত সরকারের লেই পাইয়া মুসলমান হলরে সুবে মারাওর, মুসলমান মা বোনরে নির্যাতন করা ওর লগে লগে তারার ঘর বাড়ি দোকানপাট আর মসজিদও আগুন দিয়া চলের বেশে বা বাদ খাম। দুনিয়ার কোনো মুসলমানে ইতা মানিয়া নিতা নাই। মানববন্ধন ও বক্তা হলে ইতা বাদ খামর প্রতিবাদ জানাইয়া হইছেন আমরার প্রিয় দেশ সব ধর্মর মানুষ মিলিমিশি থাকেন, ইনো মুদিল্লা খান খারাপ মানুষের জায়গা হইতে পারে না। বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জৈনুদ্দিনের সভাপতিত্বে আর সেক্রেটারি রেজাউল কাদির রেজার পরিচালনায় মানববন্ধন ও বক্তৃতা দিচ্ছেন সমাজসেবক সুলতান খান, মাওলানা আবুল ইস, নারী শিশু অধিকার ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আ.ন.ম. মাসুম, মাওলানা আবদুল্লাহ, রাহাতুল ইসলাম, উবায়দুর রহমান, ডক্টর শামীম আহমদ, সংগঠনের সহসভাপতি নূর মিয়া,
সহসভাপতি নজরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মাওলানা আরশ আলী, মাওলানা সালেহ আহমদ জগলু মিয়ায়। এই সময় আরও উপস্থিত আসলাম মুগলগাঁও ইউনিয়নের মেম্বার মঈনুদ্দিন, ফখরুদ্দিন, জমির উদ্দিন, আলমাস, আমির আলী সহ আরও বহুত। অতবুল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।